আল্লাহ আল্লাহ পরিবর্তন করতেছে, এটাই। গেছি একটা জায়গায়, আল্লাহ ওই টাইমটাকে প্রপার ভাবে ইউজ করছে আর কি, আল্লাহ করাইছে। এইটা আসলে তো যখন আমি ওখানে গেলাম, আমি তো 10 মাস 22 দিন ওখানে ছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে আমি তো আসলে শিল্পী মানুষ, দিন শেষে আমাকে এই টাইমটা কিভাবে আমি প্রপার ইউটিলাইজ করতে পারি। তখন হঠাৎ করে মনে হলো যে আমি আসলে দিনের কাজে তো তেমনটা লিপ্ত ছিলাম না। তারপরে কোরআন ধরলাম ওখানে গিয়ে, কোরআনটা ধরে ওখানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম। তারপরে ওখানে আমি গিয়ে মনে করো যে এই পরিবর্তনটা আসলে প্রচুর চিন্তা করার টাইম পাওয়া যায় এখানে গেলে। কারণ শহরে সে যান্ত্রিকতা, দৈনিক লাইফের যে রুটিন, সেগুলো পুরাটা চেঞ্জ। তো ওই টাইমটাকে আমি প্রপার ভাবে শুরুতে থেকেই আমি নিয়ে নিলাম যে আমাকে এখানে সুন্দরভাবে সুন্দর একটা লাইফ চিন্তা করতে হবে। আসলে কোনো কিছুই নাই ওখানে। ওদের একটা পে অফ লাইন দেখলাম, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এটা হলো তাদের পে অফ লাইন আর কারাগারের। তো ওই যে রাখিব নিরাপদ, তারা যেহেতু নিরাপদে রাখবো, তা আলোর পথ দেখাবে। তো আমি নিজেই আলোর পথ খুঁজে নিছি আর কি। তো ওখানে আমি 15টা নাটক বানাইছি, মানে নাটক করছি, লিখছি আর কি। 3টা সিনেমা লিখে ফেলছি, আল্লাহ পাক বাঁচা রাখলে একটা বই লিখছি আমার উপরে। এপ্রিলের এপ্রিল মাসের 29 তারিখ থেকে 26 মাসের 18 পর্যন্ত কাজ। এখনো কাজের প্ল্যান করিনি, কারণ একটা ট্রমায় জমের ভিতরে ছিলামই তো, স্বাভাবিক। যেহেতু ওইখানের একটা রুলসে ছিলাম, ওই জায়গা থেকে এসে বডি মানে শারীরিক ভাবে মানসিক ভাবে একটু প্রিপার্ড হচ্ছে কাজের জন্য, প্লাস ফ্যামিলিকে টাইম দিতেছি এখন। ফ্যামিলি টাইম দিয়ে তারপরে সেখানে কাজে নামবো ইনশাল্লাহ। কারণ ওখানে যেহেতু আমি 11 মাস ছিলাম, আমার কথা ছিল যে 11 মাসে আমাকে যারা পায় না তাদের জন্য আমি ওখানে কারাগারের উপরেই এবং বিভিন্ন কনসেপ্টের উপরে 15টা নাটক লিখে নিয়ে আসছি, 3টা সিনেমা লিখে নিয়ে আসছি, এবং আমার বই, আমার লাইফের ওই যে চেঞ্জের যে পরিবর্তন, 25 এপ্রিলের 29 তারিখ থেকে 26 মার্চের 18 পর্যন্ত এই যে লাইফের অনুভূতি, এগুলো নিয়ে যে বইটা লিখছি, আপাতত এগুলা নিয়ে একটু ব্যস্ত, লেখালেখি নিয়ে বেশি ব্যস্ত আর কি।